জয়নবের জন্য কিছু খাবার ছিল যেগুলো লোকলেক থেকেই পাওয়া যায়, তো আমরা ওইখানেই যাই জয়নবের খাবার দাবার কেনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে অনেক অনেক বাজার একাই করতে হয়েছে, যে কারণে আমি একটু পেরেশানিতে ছিলাম আর জয়নব ওদিক দিয়ে ঘুমিয়ে গিয়েছিল গাড়ির ভিতরে। যার কারণে আমি ভাবলাম যে আমি একটু চা খাবো, আর আমিও চলে গেলাম লোকলেকের দোতলায়, যেটা ছিল কফি শপ। আর বিভিন্ন মানুষ এসে এখানে খাওয়া দাওয়া করে, তো আমি ওখানে গিয়েই ভাবলাম যে আজকে আমি কফি খাবো না, আমি চাই খাবো। তো আমি যে চাটা দেখালাম ওই চাটার দাম হচ্ছে 2.5 ইউরো, বাংলাদেশের প্রায় হচ্ছে 300 থেকে 350 টাকা। তো উনি যে আমাকে চা বলেছে এটা নিয়ে আমি অনেকটা হাসতেছিলাম যে ওরা তো চাই বোঝে না। যাই হোক, ওরা বলতে পারছে, হয়তো ভাষা অনেক রকমের হয় এইটাই। আর চায়ের কোনোই কালার ছিল না, গ্রিন টি আমার তো পছন্দই হয়নি। চা থাকবে লাল লাল, এটাই আমার ভালো লাগে। চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম চারপাশে কত মানুষ, অথচ আমার একটা মানুষও নাই এখানে। আমি কতই না একা আর অসহায়। আসলে আমরা প্রবাস জীবন এরকমেরই আমাদের কাটাতে হয়। আর প্রবাসে যারা আসে তাদের একাই স্ট্রাগল করতে হয়। এই প্রবাসে আপনার কেউ আপনও না, আবার কেউ বড় না, সবাই সবার পাশে থাকে, এটাই হচ্ছে নিয়ম। তো আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ, এখানের ম্যাক্সিমাম মানুষই অনেক অনেক ভালো, যাদের কাছে গেলে আমাকে অনেকটা ভালোবাসে। আমি তো চায়ের সাথে একটা সুন্দর ছোট্ট কুকিজ পেয়ে গেলাম, আর কুকিজটা এতটা ডেলিশিয়াস ছিল, আমার কাছে অনেকটা ভালো লেগেছে। ফরাসি মানুষগুলোর আচরণ আমার কাছে কেন না জানি অনেকটা ভালো লাগে, কারণ ওরা আসলে মানুষের সাথে অনেক আন্তরিকতার সাথে কথা বলে, ভালোবাসে। কোনো হিংসা হিংসি নেই এই দেশটা। কে কি পরলো, কে কি খেলো, এটা নিয়ে তারা কখনোই মাথা ঘামায় না। তো যাই হোক, আমার এখন বাসায় যাবার পালা। আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।